সালাম আলাইকুম। আমরা এখন যে প্রবলেমটার সলিউশন করব সেটা হচ্ছে রাইট এ সি প্রোগ্রাম দ্যাট প্রিন্ট অল ইভেন নাম্বারস বিটুইন 1 and 15 or 100 হোয়াটএভার। মানে সহজ কথা হচ্ছে যে আমরা একটা রেঞ্জের মধ্যে আহ, কতগুলো ইভেন নাম্বার আছে সেগুলো আমরা প্রিন্ট করব। তো এর আগে আপনারা যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন, আমরা অন্য একটা প্রোগ্রামে ইভেন নাম্বার অড নাম্বার বের করার জন্য আমরা কোড লিখে সমাধান করার চেষ্টা করছিলাম ওই প্রোগ্রামে, ওই ভিডিওতে। সো কিন্তু আগেরটা এবং এখনটার মধ্যে পার্থক্য হচ্ছে, আগে হচ্ছে জাস্ট একটা নাম্বার ইনপুট নিবে, দেন ওই নাম্বারটা আপনার ইভেন না কিওয়ার্ড সেটা বের করার জন্য। বাট এখনের প্রোগ্রামটা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে আপনার হচ্ছে একটা রেঞ্জের মধ্যে, তার মানে হচ্ছে আমাদের এখানে লুপ ব্যবহার করা লাগবে। ওকে, সো আমরা যদি এই প্রোগ্রামটাকে অ্যানালাইসিস করি, আমরা সহজে আমরা যেটা বের করতে পারবো সেটা হচ্ছে যে আমাদের এখানে দুইটা কাজ হচ্ছে। একটা হচ্ছে আহ, আমাদের ইভেন নাম্বার অড নাম্বার বের করতে হবে। স্পেশালি যদি বলি ইভেন নাম্বার বের করতে হবে। এবং যেহেতু এইখানে আমাদের কি আছে, একটা রেঞ্জ বলে দেওয়া আছে, এই রেঞ্জটা হচ্ছে আমাদের এই রেঞ্জের মধ্যে আমরা লুপ ইউজ করে কাজটা চালাতে পারবো। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, যদি ইউজারের কাছ থেকে রেঞ্জটা ইনপুট নেন, তাইলে কিন্তু আমাদের আরেকটু কাজ করা লাগবে। তো আমরা প্রথমত হচ্ছে আমরা এই একটা ফিক্সড রেঞ্জের মধ্যে আমরা করার চেষ্টা করি। সো আমাদের প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে যে আমরা ইন্টিজার আই, আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। এবং যেহেতু আমাদের কি লাগবে, একটা রেঞ্জ লাগবে। রেঞ্জ, আমরা জানি যে আমরা যদি রিপিটেটিভ কাজ করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি লাগবে, আমাদের অফকোর্স একটা লুপ ইউজ করা লাগবে, এবং ওই লুপ ইউজ করে হচ্ছে আমরা কাজটা চালাইতে পারবো। তো এইখানে হচ্ছে যে আমাদের লুপটা শুরু হবে 1 থেকে আপ টু 100 পর্যন্ত। আমরা গ্রেটার দেন লেস দেন ইকুয়াল 100 দিয়ে দিলাম, এবং আমরা হচ্ছে এটাকে 1 করে ইনক্রিজ করলাম। এখন হচ্ছে আমাদের আসল কাজটা। এখন দেখেন, প্রথমত হচ্ছে আমি যদি জাস্ট এইখানে আইটাকে প্রিন্ট করি, তখন দেখতে পারবেন আমার হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত আমার হচ্ছে ভ্যালুগুলা প্রিন্ট হচ্ছে। হ্যাঁ, আমি এখানে একটা স্পেস দিয়ে দিই। 1 থেকে 100 পর্যন্ত আমার ভ্যালুগুলা প্রিন্ট হচ্ছে। সো একটু রান করি। এই যে দেখেন, আমার এখানে ভ্যালু হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটা ভ্যালু আছে। কিন্তু আমাদের তো 1 থেকে 100 পর্যন্ত ভ্যালুগুলো প্রিন্ট করলে হবে না, তাই না? আমাদের হচ্ছে ইভেন নাম্বার যেগুলো, শুধু ওইগুলো প্রিন্ট করতে হবে। তো দেখেন, আমি যদি এখানে যেমন 2, 4, 6, 8, আমার কাজ হচ্ছে ওইগুলাকে প্রিন্ট করা। তো ওইগুলাকে প্রিন্ট করার জন্য আমার কি করা লাগবে? আমরা জানি ইভেন নাম্বার কিভাবে বের করতে হয়। আমরা জানি যে নাম্বারটাকে 2 দ্বারা ভাগ করার পর যদি ভাগশেষ 0 আসে, তাহলে এটা হচ্ছে আমাদের ইভেন নাম্বার। তো আমরা এই কাজটা আগে যেভাবে করছিলাম সেটা হচ্ছে যে মডিউলাস অপারেটর নামে একটা অপারেটর আছে, ওই অপারেটর দিয়ে আমরা চেক করতেছিলাম যে আমার ভাগশেষে 0 আছে কিনা। তাহলে আমরা বলতে পারি ইফ আই মডিউলাস 2 ইকুয়াল ইকুয়াল 0, মানে আমরা আই বলতে আসলে 1 থেকে শুরু হবে, 1, 2, 3 বা আপ টু 100 পর্যন্ত। এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, ভাগ করার পরে ভাগশেষটা 0 আসবে কিনা। যদি 0 আসে, তাহলে হচ্ছে আমাদের ওইগুলো হচ্ছে আমাদের কি, ইভেন নাম্বার। তাহলে আমি বলতে পারি পার্সেন্টেজ ডি, একটু স্পেস দিয়ে দিই, ইভেন নাম্বার। প্রথমে আমরা একটা প্রিন্টএফ দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রিন্টএফ অল ইভেন নাম্বারস ফ্রম 1 to 100। সো এখন যদি আমরা রান করি, তাহলে দেখতে পারবেন আমাদের, ওকে সরি, পার্সেন্টেজ ডি এখানে কমা হবে আমাদের আই। সিমিলারলি এখানে আমাদের সেমিকোলন অবশ্যই দিতে হবে। আমি যদি এখন রান করি, দেখবেন যে আমার বলতেছে যে অল ইভেন নাম্বারস ফ্রম 1 to 100। দেখেন, 2 থেকে শুরু করে 2, 4, 6 এভাবে আপ টু 100 পর্যন্ত আছে। তো আমি যদি সামারিটা বলি, সামারিটা হচ্ছে আমার এখানে কাজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে আহ, একটা কাজ হচ্ছে আমাদের ইভেন নাম্বার বের করতে হবে, দেন হচ্ছে একটা রেঞ্জের মধ্যে আমি বললাম 1 থেকে 100 পর্যন্ত কতগুলো ইভেন নাম্বার। তো আমরা জানি ইভেন নাম্বার কিভাবে বের করতে হয়। সেটা হচ্ছে যে আমরা কোনো একটা নাম্বারকে যদি 2 দ্বারা মোড করার পরে যদি ভাগশেষটা 0 আসে, তাহলে হচ্ছে এটা ইভেন নাম্বার। তো ভাগশেষ বের করার জন্য আমরা মডিউলাস অপারেটর ইউজ করতে পারি। দেন চেক করতেছি এটা রিমাইন্ডারটা 0 কিনা, যদি হয় তাহলে আমরা এটাকে বলতেছি ইভেন নাম্বার। তো এখন 1 থেকে 100 পর্যন্ত আমরা যদি একটা লুপের মাধ্যমে কাজ করি, লুপটা শুরু হবে 1 থেকে, এবং এটা কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত আই এর ভ্যালুটা
লেস দেন ইকুয়াল 100 হবে। মানে সহজ কথা হচ্ছে 100-র নিচে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত চলবে, এবং 100 সমান যখন হবে তখনই সেটা সমান হয়ে তারপর হচ্ছে স্টপ হয়ে যাবে। এখন এইটা হচ্ছে আমাদের প্লাস প্লাস আই প্লাস প্লাস, মানে হচ্ছে এক এক করে ইনক্রিমেন্ট হবে, যেমন 1 2 3 এভাবে ইনক্রিমেন্ট হবে। তাহলে 1 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটা ভ্যালুকে সে চেক করবে, চেক করার পরে এই কন্ডিশন যেগুলো ফুলফিল করবে সেগুলোকে আমরা প্রিন্ট করব। ওকে, তাহলে এখন যদি আমি আপনাকে বলি 1 থেকে 200 পর্যন্ত জাস্ট কি হবে এখানে, এখানে জাস্ট চেঞ্জ করে দিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে? তো সিমিলারলি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আহ 1 থেকে 100 পর্যন্ত অড নাম্বার যেগুলো আছে আপনারা সেগুলো হচ্ছে বের করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।